আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি টেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এখন আপনাদেরকে ব্যাংকিং সেক্টর একটি শেয়ার গ্লোবাল ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা করব। এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো কোথায় কোথায় রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। আমি এর আগেও বেশ কয়েকটি কোম্পানি নিয়ে আলোচনা করেছি, সেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো কোথায় রয়েছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো যদি সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই শেয়ার সম্পর্কে জেনে আসি। গ্লোবাল ইসলামী ব্যাংক ব্যাংকিং সেক্টরে এ ক্যাটাগরি একটি শেয়ার। এর পেইড আপ ক্যাপিটাল রয়েছে 1037 কোটি টাকা, মার্কেট ক্যাপিটাল রয়েছে 746 কোটি 50 লাখ টাকা, এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 2000 কোটি টাকা। লং টার্ম লোন, এর কোনো লং টার্ম এবং শর্ট টার্ম কোনো প্রকার লোন নাই। এর রিজার্ভ রয়েছে 309 কোটি টাকা। এই ব্যাংকটি 2022 সালে লিস্টেড হয়েছে। এই ব্যাংকটির শেয়ার রয়েছে ডাইরেক্টরদের কাছে মোট মাত্র 15% শেয়ার রয়েছে। ইনস্টিটিউটের কাছে রয়েছে 55.17% শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 29.40% শেয়ার। মানি ফ্লো হিসেবে দেখা যাচ্ছে যে ডাইরেক্টরের কাছে রয়েছে মোট যেই 15.43% শেয়ার, অর্থাৎ 30% শেয়ার লাস্ট মান্থে চলে গেছে ইনস্টিটিউটের হাতে। তার মানে ইনস্টিটিউট এই কোম্পানিতে ইনভেস্ট করতে মনোযোগী হয়েছে। এটি ভালো একটা দিক, কিন্তু ডাইরেক্টরদের হোল্ডিং কমেছে, এটি ভালো একটা বিষয় নয়। তারপরও দেখা যাক কী হয়। এই কোম্পানির পি রেশিও হচ্ছে 3.71, ইপিএস 1.94 টাকা, ন্যাব 14.40 টাকা। গত 52 সপ্তাহে এর হাইয়েস্ট প্রাইস ছিল 9 টাকা 90 পয়সা এবং লোয়েস্ট প্রাইস ছিল 6 টাকা 30 পয়সা। বর্তমানে এই শেয়ারটির দাম রয়েছে 7 টাকা 20 পয়সা এবং বলা যাচ্ছে যে লোয়েস্ট প্রাইসের কাছাকাছি রয়েছে, লোয়েস্ট প্রাইস থেকে প্রায় 90 পয়সা বেশি রয়েছে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে দেখা যাচ্ছে যে কোম্পানি মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। 60 টাকা লেভেলে এন্ট্রি লেভেলটা খুব মোটামুটি ভালো একটা লেভেল বলা যায়। তাহলে চলুন এখন টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে যাই। গ্লোবাল ইসলামী ব্যাংকের এই চার্ট প্যাটার্ন থেকে আপনারা সকল রেসিস্ট্যান্ট এবং সাপোর্টগুলো এখানে দেখতে পাবেন। আপনারা চাইলে এটির একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে, অর্থাৎ 2022 সাল থেকে লিস্টিং অবস্থার পর থেকে সকল সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো এখানে দাগানো রয়েছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের এখন বর্তমান প্রাইস হয়েছে 7 টাকা 20 পয়সা। যদি মার্কেট খারাপ থাকে, তাহলে যদি এর নিচে নামে, তাহলে এর সাপোর্ট রয়েছে 6 টাকা 30 পয়সায়। এই 6 টাকা 30 পয়সাই হচ্ছে এই কোম্পানির সর্বশেষ সাপোর্ট। এর নিচে কখনো নামে নেই কোম্পানিটি শেয়ারের দাম। যদি মার্কেট ভালো থাকে, এই 7 টাকা 20 পয়সার উপরে প্রথম যে বাধাটি পাবে, প্রথম যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 7 টাকা 70 পয়সা একটি রেসিস্ট্যান্ট রয়েছে। এটি একটি শক্ত একটা রেসিস্ট্যান্ট রয়েছে। 2024 সালের প্রথম থেকে এই রেসিস্ট্যান্টটি কার্যকর রয়েছে। এটি যদি পার করতে পারে, তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি হবে সেটি হচ্ছে 8 টাকা 30 পয়সা লেভেলে একটি রেসিস্ট্যান্ট রয়েছে। এই রেসিস্ট্যান্টটি 2023 সাল থেকে রয়েছে, 2023 সালের শুরু থেকে রয়েছে। যদি 8 টাকা 30 পয়সার লেভেলটি পার করে কোম্পানির শেয়ারের দাম উপরে উঠে যায়, তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 8 টাকা 90 পয়সা লেভেলে একটি রেসিস্ট্যান্ট পাবে। যদি মার্কেট আরও ভালো থাকে, তাহলে পরবর্তী লাস্ট যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 9 টাকা 40 পয়সা লেভেলে একটি রেসিস্ট্যান্ট। যদি মার্কেট খুব ভালো থাকে, তাহলে 9 টাকা 40 পয়সা যদি পার করতে পারে, পরবর্তী আর কোনো রেসিস্ট্যান্ট আপাতত নাই। এরপরে যতদূর উঠতে পারে কোম্পানির উঠতে পারে। এই গ্লোবাল ইসলামী ব্যাংক 2022 সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই 9 টাকা 40 পয়সা পর্যন্তই হাইয়েস্ট প্রাইসে গিয়েছিল, এর উপরে আর উঠে নাই। যদি মার্কেট ভালো থেকে যদি এর প্রাইসের উপরে উঠতে পারে, তাহলে এর গন্তব্য কোথায় সেটা বলা যাচ্ছে না। সো আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা এই চার্ট প্যাটার্নে একটি ছবি তুলে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে এখান থেকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো কোথায় কোথায় রয়েছে সেটি দেখে নিতে পারেন। আমি বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের অ্যানালিসিস করেছি। আপনারা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে সেই অ্যানালিসিসগুলো দেখে আসতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।